নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট স্টোরি নিয়ে এসেছি। খুব মজাদার স্টোরি, খুব সুন্দর, খুব ভালো স্টোরি, খুব ফানি স্টোরি। দেখা যাক আজকের স্টোরির নাম হচ্ছে দ্য ম্যাজিক ল্যাম্প। দ্য ম্যাজিক ল্যাম্প, একটি জাদুঘড়ি ল্যাম্প। আর আজকের স্টোরিটি যারা দেখছেন, স্টোরিটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ইংলিশ স্টোরি পাওয়ার জন্য এবং রিডিং শেখার জন্য। দেখা যাক আজকের স্টোরি। Once a thief broke into Birbal's house. একবার একটি চোর broke into বীরবল হাউস, বীরবলের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। একটি চোর একবার বীরবলের বাড়ির মধ্যে ঢুকে পড়ে চুরি করতে। When বীরবল wake up due to the noise. তখন বীরবল নয়েজ, আওয়াজ, ওই শোরগোল আওয়াজের কারণে উঠে পড়ে। দ্য থিপস হিড ইন আ ডার্ক কর্নার বিহাইন্ড আ ল্যাম্প। তখন ওই চোর হিড লুকায় ইন আ ডার্ক, একটি অন্ধকার, কর্নারে, কোণের মধ্যে, বিহাইন্ড আ ল্যাম্প, একটি ল্যাম্পের পেছনে। এই যে এখানে ছবি আছে, এই যে ল্যাম্পটি আর টেবিলটি আছে, তার পেছনেতে, ওই ল্যাম্পের পেছনেতেই লুকায়। দ্য প্লেস ওয়াজ ডার্টি। দ্য প্লেস, ওই জায়গাটি ছিল নোংরা, এবং দ্য থিপস স্নিজড। স্নিজড কথার অর্থ হলো তোমার হাঁচি করা। সেই ধুলো নোংরার জন্য সেই চোরটি তার হাঁচি হয়। বীরবল স্টুড অ্যাট আ ডিস্টেন্স ফ্রম দ্য ল্যাম্প অ্যান্ড স্যাড। তখন বীরবল স্টুড, দাঁড়িয়ে থাকে, অ্যাট দ্য ডিস্টেন্স, কিছু দূরে, ফ্রম দ্য ল্যাম্প, ওই ল্যাম্প থেকে কিছু দূরে, যেমন এখানে ল্যাম্প, টেবিল, কিছু দূরে দাঁড়িয়ে আছে। এবং স্যাড বলে, এবং তিনি বলেন, ডিয়ার ল্যাম্প, প্রিয় ল্যাম্প। তখন ওই ল্যাম্পটিকে বলছে, প্রিয় ল্যাম্প, হোয়াই আর ইউ কোয়াইট টু নাইট। কেন তুমি আজ রাতে চুপচাপ? কেন তুমি আজ রাতে চুপচাপ? কেন তুমি আজ রাতে চুপচাপ? Is there someone else in this room? তখন বীরবল জিজ্ঞাসা করছে, কেন তুমি আজ রাতে চুপচাপ? এখানে কি সামওয়ান, কেউ, ইন দিস রুম, এই রুমের মধ্যে কেউ কি আছে? তখন ওই ল্যাম্পকে বীরবল জিজ্ঞাসা করছে যে এই রুমের মধ্যে কেউ কি আছে আর? দ্য থিপস থট, তখন চোরটি ভাবলো, ইফ দিস ম্যাজিক ল্যাম্প ডাজেন্ট টক, যদি এই ম্যাজিক জাদুকরি ল্যাম্পটা ডাজেন্ট টক, যদি কথা যদি না বলে, দ্য ম্যান উইল ক্যাচ মি, তাহলে ওই মানুষটি আমাকে ধরে ফেলবে। বীরবল এমনি মজা করে ল্যাম্পটির সঙ্গে কথা বলছে। ল্যাম্প কি আর কথা বলতে পারে? সেই জন্য এমনি কথা বলছে। কিছু একটা সে সন্দেহ করে সেই ল্যাম্পটির উপর দিয়ে তাকে কথা বলে ধরার জন্য চেষ্টা করছে। তখন ওই চোরটি চিন্তা করলো, যদি ওই ল্যাম্পটি কথা না বলে, তাহলে ওই মানুষটি আমাকে ধরে ফেলবে। তখন চোরটি ভাবছে, আই শুড টক, তাহলে আমার কথা বলা উচিত। তাহলে বীরবলের একটি তোমার বীরবলেরও ম্যাজিক একটা চোর ধরার। তখন চোরটা বলছে, আই শুড টক, আমার কথা বলা উচিত। সো হি স্যাড, তখন তিনি কথা বলেন, আই হেয়ার ইউ স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আমি শুনতে পাচ্ছি স্যার। তখন বীরবল স্যাড, তখন বীরবল বলে, হাউ ডিড ইউ গো টু স্লিপ উইদাউট
listening to a story. How did you go? How did you go to sleep without listening to a story? How did you go? কিভাবে তুমি গেলে স্লিপ ঘুমাতে, কিভাবে তুমি কি করে তুমি ঘুমাতে গেলে উইদাউট লিসনিং আ স্টোরি, তুমি স্টোরি না শুনে কিভাবে তুমি ঘুমাতে গেলে। যেমন ল্যাম্পটিকে জিজ্ঞাসা করছে যে তুমি কিভাবে ঘুমাতে গেলে আমার কাছ থেকে স্টোরি না শুনে। দ্য থিপস স্যাড, তখন ওই চোরটি বলে টেল মি আ স্টোরি লাইক ইউ ডু এভরি ডে। টেল মি, তুমি বলো আমাকে আ স্টোরি, একটি স্টোরি লাইক ইউ ডু, তোমার মতো করে, এভরি ডে, প্রতিদিনের মতো, প্রত্যেক দিনের, এভরিডে প্রত্যেক দিনের মতো তোমার মতো করে, প্রত্যেক দিনের যেমন নিত্যদিনের সে স্টোরি বলে, তোমার মতো করে তুমি আমাকে স্টোরি একটি বলো। বীরবল স্যার, তখন ওই বীরবল বলল, তখন বীরবল স্টোরি শোনাচ্ছে। দেয়ার লিভ অ্যান্ড ওল্ড লেডি ইন আ ভিলেজ, তাহলে একটি গ্রামের মধ্যে একজন বৃদ্ধ মহিলা বাস করতেন। তখন বীরবল স্টোরি শোনাচ্ছে যে একটি গ্রামের মধ্যে একটি বৃদ্ধ মহিলা বাস করতেন। ওয়ান নাইট, এক রাতে, আ থিপস এন্টার্ড হার হাউস, এক রাতে একটি চোর তার বাড়ির মধ্যে প্রবেশ করে। সো সি স্ক্রিমড দেয়ার ইজ আ থিপস ইন মাই হাউস, তাই সে চিৎকার করে, স্ক্রিমড চিৎকার করে, দেয়ার ইজ আ থিপস ইন মাই হাউস, সে চিৎকার করে যে আমার ঘরের মধ্যে একটি চোর আছে, আমার ঘরের মধ্যে একটি চোর আছে। সার্ভেন্ট প্লিজ কাম ইন, তখন সে চিৎকার করে বলে আমার ঘরের মধ্যে একটি চোর আছে, সার্ভেন্ট প্লিজ কাম ইন, ভেতরে এসো। বীরবলস সার্ভেন্ট হার্ড হিম, তখন বীরবলের যে সার্ভেন্ট, বীরবলের যে চাকরেরা ছিল, হার্ড হিম, সেটি তারা শুনতে পায়। শুনতে পাওয়ার ফলে কি হলো, দে কেম রাশিং অ্যাট ওয়ান অ্যান্ড কট দ্য থিপস, তারা আসেন, রাশিং অর্থ হলো তোমার দৌড়ে, ততক্ষণে তারা আসে, অ্যাট ওয়ান, এবং কট দ্য থিপস, তারপরে তারা এসে সে চোরটিকে ধরে নেয়। তাহলে এখানেও একটি তোমার বীরবলের চতুর বা বীরবলের বুদ্ধিমানের গল্প। আর স্টোরিটি যারা দেখছেন, স্টোরিটি লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।